সুস্বাস্থ্যের জন্য জিমের বিকল্প বা ব্যায়ামের বিকল্প কিছু নেই। একটা জিমে ঢুকলে লাইফে একটা প্রপার ডিসিপ্লিন আসে। আমার এখানে স্ট্রিম বাথ আছে, স্ট্রিম বাথ আপনি পাচ্ছেন, হট শাওয়ার নিতে পারছেন। স্বাস্থ্য সচেতন তরুণ প্রজন্ম নিজেকে ফিট রাখতে ছুটে যান বিভিন্ন ফিটনেস সেন্টারে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শরীরচর্চার মাধ্যম হিসেবে ফিটনেস সেন্টারগুলো এখন বেশ জনপ্রিয়। ছেলেদের পাশাপাশি মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকল বয়সের মেয়েরাও আজকাল শরীরচর্চায় ফিটনেস সেন্টারকে বেশ গুরুত্ব দিচ্ছে। ছোটবেলা থেকেই স্পোর্টসের সাথে যুক্ত ছিলেন আবু ওবায়দা পলাশ। তিনি একাধারে ফুটবলার এবং ম্যারাথনার। এইচএসসি সম্পন্ন করে জিমে রেগুলার শরীরচর্চা করতেন। সেই থেকেই জিমের প্রতি ভালোবাসা। স্পোর্টসের সাথে আমি ছোটবেলা থেকেই জড়িত। আমি একজন ফুটবলার বলা যেতে পারে এবং একজন ফুল টাইম ম্যারাথনার। আমার এক কাছের বড় ভাই ফসল ভাই জিম আছে এখানে। ওনার জিমে আসলে ভর্তি হই এবং কয়েক বছর জিম করার পরে ওনার লাইফ স্টাইল এবং ওনাকে দেখি আসলে জিম দেওয়ার ইন্সপিরেশন জাগে। তো এরপর আমার ফ্রেন্ড আছে বিজয়, যার কথা না বললেই নয়। ওর খুব ফোর্স করে আসলে এটা আমাকে করার জন্য। তো এই দুইজন মানুষের অনুপ্রেরণা থেকে আসলে আমার জিম দেওয়া, বা আমি যেটা বুঝতে পারলাম যে জিম আসলে আমাদের দৈনন্দিন বা জীবনের মানে আমাদের সাধারণ মানুষের জন্য কি পরিমাণ প্রয়োজনীয়। আমাদের সঠিক স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য জিমের বিকল্প বা ব্যায়ামের বিকল্প কিছু নেই। এখনকার জেনারেশন আসলে খুব ফিটনেস সচেতন এবং আমাদের যে এখন দেখা যাচ্ছে যে ডাক্তারদের কাছে যদি আমরা যাই, আমাদের যাদের এইজ 40+ আছে ডাক্তারদের কাছে তারা গেলেই তারা দেখা যাচ্ছে যে পরামর্শ দেয় যে আপনি জিম করেন। এই হিসেব করে আসলে আমাদের জিমের এখন চাহিদাও অনেক অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ। তো সব দিক বিবেচনা করি আসলে আমার জিমটা দেওয়া। মজার ব্যাপার হচ্ছে আমার এখানে 70+ অনেক মেম্বার আছে, আনবিলিভেবল। 80+ আমার এখানে একজন মেম্বার আছে, একজন আর্মি পার্সন। যদি উনি এখন খুব কম আসে, তো ইয়াংরাই আসলে বেশি ইন্টারেস্টেড জিমের ব্যাপারে বা ফিটনেসের ব্যাপারে। আমার লোকেশনটা হচ্ছে প্রাইম মিনিস্টার অফিসের একেবারে পিছনে। তো এই লোকেশনটাতে আমার জিমটা যেখানে আছে, এটাতে আসলে মানুষ খুব সিকিউর ফিল করে, যার জন্য ফিমেলদের চাহিদা খুবই বেশি। তো যার জন্য আমাকে ফিমেলদের জন্য আলাদা শিফট রাখতে হয়েছে। আবু ওবায়দা পলাশ ঢাকার তিতুমির কলেজ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে একটি জিম প্রতিষ্ঠা করেন। 3টি শিফটে সারাদিন চলে আবু ওবায়দার টুমোরো ফিটনেস সেন্টার। আমাদের আসলে খাবার দাবারের কোনো রুটিন আমরা ফলো করছি না বা মেনটেন করছি না। আমরা দেখা যাচ্ছে যে ঘুমাই অনেক লেট করে, যেটা আমাদের শরীরের জন্য খুবই খুবই ক্ষতিকর। আমাদের যারা আসলে জ্ঞানী বা ডাক্তাররা আছে, তারা আমাদেরকে প্রেসক্রাইব করে বা আমাদেরকে বলে যে আমাদের আসলে 10টার মধ্যে ঘুমানো উচিত রাত, এবং সকাল 6টার মধ্যে ওঠা উচিত। কিন্তু দেখা যায় আমরা ঘুমিয়ে দিই সকাল 6টায়। এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো আমি বলবো যে আসলে আমরা যদি জিমের দিকে আসি বা জিমে ঢুকি, আমাদের লাইফটা একটা রুটিনের মধ্যে চলে। তো এতে আসলে সুস্থ থাকার ব্যাপারটা চলে আসে। এরপরে আমাদের ইয়াংরা অনেকেই আসলে আসলে মাদকের সাথে জড়িত। তো একমাত্র জিমই পারে আসলে মাদক থেকে একটা মানুষকে দূরে সরে রাখতে। আমার এখানে একেবারে ডেডিকেটেড ফুল টাইম ট্রেইনার আপনি পাচ্ছেন, একেবারে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত। এখানে আমাদের যে ফিমেল আওয়ার আছে, ফিমেল আওয়ার আপনি ফিমেল ট্রেনার পাচ্ছেন, আপনি ফুল টাইম এসি পাচ্ছেন, আপনি ব্র্যান্ড ইকুইপমেন্ট পাচ্ছেন। আমার এখানে স্ট্রিম বাথ আছে, স্ট্রিম বাথ আপনি পাচ্ছেন, হট শাওয়ার নিতে পারছেন, আপনি ফুড চার্ট পাচ্ছেন, ডায়েট চার্ট পাচ্ছেন। এই ধরনের ডিটিসি বা আপনি এই ধরনের রিলেটেড সব ধরনের ফ্যাসিলিটি আপনি আমার এখানে পাচ্ছেন। আমার এখানে 3টা শিফটে আসলে জিমটা হয়। আমার সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত একটা শিফট, যেটা হচ্ছে কম্বাইন্ড শিফট। আবার আমার এখানে দুপুর 12টা থেকে বিকেল 4টা হচ্ছে ফিমেল শিফট। এরপরে আবার 4টা থেকে রাত 12টা কম্বাইন্ড। এই 3টে শিফটে আসলে আমার জিমটা পরিচালিত হচ্ছে। হ্যাঁ, ফিউচার প্ল্যানিং আপনি বলতে গেলে আসলে জিম তো অনেক আসলে শখ থেকেই দেওয়া, এবং এটা নিয়ে অনেক ড্রিম অবশ্যই আছে। এটা আরো বড় করা বা এটার ব্রাঞ্চ আরো কয়েকটা বাড়ানোর ইচ্ছা আছে। শুধু ছেলেরা নয়, মেয়েদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ফিমেল ম্যানেজার এবং ফিমেল ট্রেনারের সার্বিক তত্ত্বাবধানে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে জিমে অংশ নিতে পারে। যারা যারা এখানে মেম্বার হিসেবে ভর্তি হচ্ছে, তাদের ওয়ার্কআউটে হেল্প করা, ওয়ার্কআউটের রুটিন করে দেওয়া, শুধু তাই না, তাদেরকে ফুড অ্যান্ড নিউট্রিশন চার্টেও আমি হেল্প করি। জিমে জয়েন করলে শুধু ওয়ার্কআউট করা হয় বা এক্সারসাইজ করা হয় তা না, একটা জিমে ঢুকলে লাইফে একটা প্রপার ডিসিপ্লিন আসে। সেটা নিউট্রিশন রিলেটেড ডিসিপ্লিন আসে, আমার লাইফস্টাইলের ডিসিপ্লিন আসে। আমি একজন ফিটনেস ট্রেনার। আজকে 2 বছর আমি ফিটনেস ট্রেনিং সাথে যুক্ত। ফিট থাকাটা সবার জন্যই দরকার। তো অনেকে মনে করে জিমে গেলে তাদেরকে অনেক কস্ট, এখানে অনেক খরচ করতে হয়, তাদের
অনেক কিছু খেতে হয় তাদের। এটা আসলে টোটালি একটা ভুল কনসেপশন তাদের। জিম হচ্ছে সুস্থ থাকার একটা মাধ্যম আমরা বলতে পারি। যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি, তো এগুলার ফলে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে অনেক ধরনের উইকনেস মানুষের শরীর বডিতে কাজ করে। তো জিম আসা মানে এটাই না যে আমার বডি হয়ে যাবে, আমি বডি বিল্ডিং করবো, এমন না। সুস্থ থাকাটা হচ্ছে মেইন। সুস্থ সুঠাম শরীরের জন্য শরীরচর্চার কোনো বিকল্প নেই। ফিটনেস প্রেমীরা শরীরচর্চার জন্য বেশিরভাগ সময়ই বেছে নেন জিম। সঠিক গাইডলাইন এবং ডায়েট প্ল্যানিং এর জন্য আজকাল জিমের চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে। শরীরচর্চায় আপনি কোন মাধ্যমটি বেছে নিয়েছেন কমেন্টে জানিয়ে দিন।